ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট বন্দনায় তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের শুভ সকাল শুরু করলাম। তো এখন শুরু করে দিয়েছি ঠাকুরঘর দিয়ে দেখিয়ে। আজকে 11টার মধ্যে আমার পুজো শেষ হয়ে গেছে, কারণ এই যে এক জায়গায় যাওয়ার ছিল বললাম, সেটা হচ্ছে ডাক্তার। এখানে সমস্ত রিপোর্টগুলো যেগুলো করিয়েছি আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে। তো সমস্ত রিপোর্ট নিয়ে বেরিয়ে যাই, ডাক্তার দেখিয়ে আসি। তারপর ডাক্তার কি বললো না বললো, কোথায় যাব না যাব, কি খাবো না খাবো, ওষুধ তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো, এসে আবার রান্না করতে হবে। যে খায় আমার কাছে আজকে বলেছে দেরি হবে, দেরি হলে কোনো অসুবিধা নেই, তাই এসে রান্না বান্না করবো, সাথে থাকো। তা দেখিয়ে বেরোলাম, এখন যাচ্ছি তোমার ইয়েতে, এই যে ডাক্তার দেখে বেরোলে লাইফ লাইনে যাবো ওষুধ আনতে। তো চলো ওষুধটা কিনে নিয়ে তারপর বাড়ি ঢুকবো। অনেক কিছু খারাপও বেরিয়েছে, অনেক কিছু 1 মাস বাদে আবার পরীক্ষা করতে হবে, সেই জন্য। ঠিক আছে, সাথে থাকো। এই যে প্রেসক্রিপশন 15 দিন 1 মাসে দিয়ে দিন, শুধু একটা চলে এসেছি। লাইফ লাইনে একটা ওষুধ পাইনি, সেটা আবার মেড প্লাসে পেলাম। মেড প্লাসে আবার 2টো ওষুধ পাওয়া যায়নি, যেটা লাইফ লাইন থেকে পেলাম। সেটা মোটামুটি 1 মাসের ওষুধই নিয়ে নিলাম। 2টো ওষুধ খালি কম হয়েছে, সেটা পরে কিনে নেব। তো চলো এখন তো এখন একটা দিন ছুটি, বলো আমার চোখের অবস্থা দেখছো। সেই সকালে ঘুম থেকে উঠেছি, পুজো আর্চা করেছি, গর্দ মোছামুছি করে পুজো আর্চা করে ডক্টরের কাছে গেছি। ডক্টরের ওখান থেকে বাসে করে শ্যামবাজার গেছি। শ্যামবাজার থেকে এই 2টো ওষুধে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ওষুধ নিয়ে এই জাস্ট বাড়ি ফিরলাম। ভাই বলেছিল ব্যাংকে যাবে, ওকে ফোন করি জিজ্ঞেস করি, যদি যায় যাবে, আর নাহলে আমি জামা কাপড় ছেড়ে নেবো, আমার শরীর দিচ্ছে না। চলো পরে আসছি। তো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে এসে এরকম ভাত বসিয়ে দিয়েছি। যে আমার কাছে খায় তার রান্নাটা করবো, তো এই জন্য রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডালটা আস্তে করে দিই। আর এখানে দেখো বোয়াল মাছ আর কই মাছ নিয়ে নিয়েছি। বোয়াল মাছ আর কই মাছের ঝাল হবে। তো এটা নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে মাছগুলোকে একটুখানি গুলিয়ে নিই। চলো মাছটা একটু বলানো থাক, 15-20 মিনিট, তারপর আসছি। পুরো হ্যাপার শেষ নেই, রান্না করতে করতে গ্যাস গেল ফুরিয়ে। তারপর দৌড়ে পটাদাকে ফোন করলাম। চিরকালের জন্য আমার সবসময়ের জন্য উপকার করেছে পটাদা। তো দৌড়ে পটাদার কাছে গেলাম। পটাদা সঙ্গে সঙ্গে, কোনো দিন সত্যি কথা বলতে কোনো দিন আমাকে ফেরায়নি। আর গ্যাস সঙ্গে সঙ্গে যখনই আমার এরকম ফুরিয়ে গেছে এমার্জেন্সি আওয়ারে, পটাদা সবসময় হেল্প করেছে। শুধু গ্যাস বলে না, অলওয়েজ সব দিক থেকে পটাদা সব দিক থেকে আমাকে হেল্প করে। তো যাই হোক, সেই কারণে গ্যাসটাকে পটাদার কাছ থেকে নিয়ে এলাম। পটাদার ভাই মিলে গ্যাস এনে এখানে লাগিয়ে দিল। আর এখন রান্নাটা যেহেতু আমাকে ওকে দিতে হবে, সেই কারণে কালকে থাকবো না, ক্লাসে বেরিয়ে যাবো, সেই জন্য আজকেই রান্না করে রাখছি। কালকে ভাতটা সকালে করে ওকে দিয়ে আমি বেরিয়ে যাবো। এই এখন দেখো না, আমার এখন খাবার দিতে যেতে হবে আমাকে, তাড়াতাড়ি করছি। 3টে বেজে গেছে, যেহেতু ডাক্তারের কাছে গেছিলাম, বলেইছিলাম আজকে একটু দেরি হবে। তো যাই হোক, ও তো থাকে 5টা অবধি, ও 4টে 4:30 হলেও বলেছে কোনো ক্ষতি নেই। তো চলো পরে আসছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।
যে বন্ধুরা বোয়াল মাছের ঝালটা করব, ওই জন্য এখানে পেঁয়াজটা কালো জিরেটা ভেজে নিচ্ছি, নিয়ে মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষে নেব, কারণ মশলা দিয়ে তেল ছাড়লে তবে কিন্তু মাছটা দেবো। চলো বন্ধুরা, এই যে আমার মাছের কালিয়া রেডি। কই মাছের ঝোল রেডি, সুবিরের ভাত বেড়ে নিয়েছি, আর তরকারিগুলো বেড়ে নিই। আমি খাবো একটা পাঁপড়, এই যে একটা পাঁপড় ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? চলো এই লেচা ঘড়িতে বাজে 4:20। দেখো ছুটির দিনটা কীভাবে কাটে আমার, এইভাবে কেটে যায় ছুটির দিনটা কাজ করতে করতে। আজকে নয় ডাক্তারখানায় গেছি, তাই জন্য দেরি হয়েছে। অন্যদিন কিন্তু পুজো করে নামতে নামতে 1টা-1:30, তারপরে আবার রান্না বান্না কাজ সব করা। আর তোমরা জানোই যে রান্না করার পর আমি গা ধুয়ে নিই, চান করে নিই, জামা কাপড় চেঞ্জ করে নিই। তো এখন 4:20 বাজে, তো এখন একটু শুয়ে পড়বো। আর এই দেখো গ্যাসটা সব মুছে নিয়েছি, আর সুবিরের খাবার রাখা আছে। ওকে বললাম যে আমি আর যেতে পারছি না, কাউকে দিয়ে একটু পাঠা, খাবারটা নিয়ে যা। তো একজনকে পাঠাচ্ছে, বললাম দিদি তুমি থাকো, 10 মিনিটের মধ্যে পাঠাচ্ছি। ওর খাবারটা দিয়ে দেবো, দেওয়ার পর তারপরে আমি একটু শোবো, তারপরে উঠে সন্ধে দেবো, কি এখন সন্ধে দিয়েও আসতে পারি, হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু শরীর দিচ্ছে না, আর পাচ্ছি না। ঘুমিয়ে পড়লে না, শুয়ে পড়লে তখন খুব ব্যথা হয়, তখন উঠতে আমার খুব কষ্ট হয়। তো সেই কারণে ভাবছি একবারে সন্ধ্যেটা দিয়ে আসি, দিতে দিতে 5টা, 5:15 বেজেই যাবে। দিয়ে এসে তারপরে একেবারে শুই। তো চলো সাথে থাকো, দেখতেই পেলে তোমরা কি করলাম না করলাম। আর পরে আসছি, এখন কোনো ওষুধের কাজ নেই। 7টার সময় ভালোভাবে ওষুধগুলো খুলে তোমাদের দেখাবো, কী কী ওষুধ নিয়ে এসেছি আর কী কী কখন খেতে বলেছে সেগুলোও তোমাদের দেখাবো। তো পরে আসছি, সাথে থাকো। অনেক দিন বাদে বৃহস্পতিবারে এমন একটা ওয়েদার পেয়েছি। এরকম ওয়েদার পার্লারে থাকলে হয়, কিন্তু বাড়িতে থাকলে ছাতে এসে একটু বসি। ভেবেছিলাম একটু সন্ধ্যে দিয়ে শুয়ে পড়বো, একটু তাড়াতাড়ি সন্ধ্যে দিয়ে দিয়েছি, শুয়ে পড়বো ভাবলাম, কিন্তু এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে আমি আর লোকটা সামলাতে পারলাম না। অনেক দিন বাদে, অনেক বছর বাদে এরকম একটা ওয়েদার পেয়েছি। তো একটু টুল নিয়ে ছাতে বসে গেছি সন্ধ্যে দিয়ে, ঠাকুরের থালা বাসনগুলো 10 মিনিট বাদে তুলে তারপরে আমি নিচে নেমে যাবো। দেখো কী সুন্দর লাগছে ওয়েদারটা, পুরো মেঘলা একটা ওয়েদার, আকাশে মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, খুব ভালো লাগছে। বন্ধুরা শুভ সন্ধ্যা। দেখো সকাল বলছি, বিকেলবেলা ছাদ থেকে ঘুরে এসেছিলাম, সেই ঘুরে এসে তারপরে আমি 5টা থেকে সেই যে শুয়েছি, একদম 2.5 ঘন্টা কীভাবে কেটে গেল আমি নিজেও জানি না। আমার এখনও চোখে ঘুম আছে। ওই চলো 8টার সময়, যেহেতু একদম মাপ টাইম বলে দিয়েছে যে 8টা, তো 8টাই, 8টার এধার যেন না হয়। 8টাতে 2টো ওষুধ খেতে হবে। তো তোমাদের সঙ্গে তখন ওষুধগুলো শেয়ার করিনি, এখন ওষুধগুলো শেয়ার করছি। চলো দেখো বন্ধুরা, এই ওষুধগুলো দিয়েছে, আর এখনও 2টো ওষুধ পাওয়া যাচ্ছে না, সেগুলো সব আনতে হবে। এই ওষুধটা রাত্রে খাবার জন্য দিয়েছে, আর এটা সপ্তাহে 1টা করে, ঠিক আছে? সপ্তাহে 1টা করে খেতে বলেছে, এই একদিনই খেতে বলেছে। তার মানে এটা আজকে আমি খেয়ে নেব, খেয়ে নেওয়ার পর তারপরে
পরের সপ্তাহে আবার খাবো, মানে আজকে বৃহস্পতিবার খাবো, পরের সপ্তাহে খাবো। তো ভিটামিন ডি এর জন্য। আর এগুলো সব কোলেস্ট্রলের সব ওষুধ আছে। তো চলো 8টা বাজে, এই ওষুধটা খেয়ে নিই। এই যে বন্ধুরা, এই দেখ, এই দুটো ওষুধ এখন খেয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা, এই দুটো এখন ওষুধ খেয়ে নেব। যে জিনিসটা আমি একদমই পছন্দ করতাম না, সত্যি আমি ছোটোবেলা থেকে কোনোদিন সেরকম ওষুধ খাইনি, জ্বর জ্বালা হলে যা খেয়েছি। আর ইদানিং মানে বয়সের সাথে সাথে এত ওষুধ খেতে হচ্ছে, আর এত ওষুধের দাম, সত্যি সাধারণ মধ্যবিত্ত ঘরের লোকেরা না একদম নাজেহাল হয়ে যাচ্ছে। ওষুধের প্রচুর দাম। 15 দিনের এই ওষুধ, তাও দুরকম। 15 দিনের 4টে পেয়েছি, আর 15 দিনের 2টো পাইনি। ধরে নাও 2টো বাদ দিয়ে আমার টোটাল 1,500 টাকার ওষুধ এসছে। 1,500 টাকা। ওই 2টো নিয়ে নিলে তাহলে এখন প্রায় 2,000 টাকার কাছাকাছি ওষুধ, মাসে 2,000 টাকার কাছে ওষুধ। তো চলো এই ওষুধগুলো এবার বৌদিকে একটু কথা বলি, বৌদির সঙ্গে ফোন করি, আর দেখে নিই কোনটা কখন খেতে হবে, পরে আসছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করার পর ওই রাতে একটা করেই ওষুধ দিয়েছে, রাতে একটা করে ওষুধ খেয়ে নিলাম। আমার রাতে 3টে ওষুধ, রাত্রি 8টায় যে ডট ওষুধটা খেয়েছি, খেয়ে তো বিছানায় ছিলাম, বুঝতে পারিনি। এখন যখন উঠেছি না, একটু মাথাটা টাল খাচ্ছে। একজনের কথা, কড়া ওষুধ আমি ডাক্তারবাবুকে বলেছি অবশ্য যে কড়া ওষুধ আমায় দেবেন না, আমার মাথা ঘুরে বড্ড, আর বুকেও যন্ত্রণা করে। যেটা বুকে ব্যথাটা করছে না, কিন্তু মাথার একটা হালকা টাল খাচ্ছে। যাই হোক, খেয়ে হয়তো শুয়ে পড়বো। আর এই যে আমার প্রতিদিনের সঙ্গী, এটা যে বানিয়ে রেখেছি ড্রাই ফ্রুট দিয়ে, তো সেইটা এখন খেয়ে নেব। ঠাকুরঘরে যাব, গিয়ে ঠাকুরঘরে লাইট জ্বালাবো। আমার চোখ বুঝে আসছে না, লাইট জ্বালাবো, লাইট জ্বালিয়ে এই লাইট নেভাবো, নিয়ে পাখা চালাবো। দেখছি উল্টোপাল্টা বলছি, পাখা চালাবো, চালিয়ে তারপরে কাল ক্লাস হচ্ছে বলছে, কাল সকালে ক্লাসে যেতে হবে। জানি না কি নিয়ে যাবো, খালি দেখি। তো চলো, আর ভিডিওটা বড় করছি না, শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভালো কাজে কামনা করি। এগুলো ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট।